হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2027 সালের ভূগোলের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং সংক্ষিপ্ত সাজেশান তোমরা কিভাবে কম পড়ে বেশি নাম্বার পাবে সেই সব নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস কি আছে, তোমরা কি বাদ দিতে পারবে, কোথা থেকে কত নম্বর প্রশ্ন আসবে, কিভাবে কম পড়ে তোমরা বেশি নাম্বার পাবে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের বিগততে তোমরা পড়বে ভূগোল, এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। এটা হচ্ছে একদম আমাদের মানে প্রথম শুরু হচ্ছে আমাদের মাধ্যমিক 2027 সালের ক্লাস, ঠিক আছে? একদম শুরু করে দিয়েছি। পুরো আমি সিলেবাস, নাম্বার প্যাটার্ন সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, চ্যানেল সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। এবং তোমরা যারা এই যেটা আমি করাবো এর পিডিএফটা তোমরা যদি পেতে চাও তো অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন উইথ জয় অ্যাপটা ডাউনলোড করবে। এখানে তোমরা এই নোট সেকশানে কিন্তু ফ্রিতেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? একদম ফ্রিতে নোট সেকশানে আমি আপলোড করে দেবো। তো বেশি দিন থাকবে না কিন্তু। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু ওটা দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের ভূগোলে হচ্ছে 90 নম্বরের পরীক্ষা হবে, আর 10 নম্বর হচ্ছে স্কুল থেকে দেবে, প্রজেক্ট বা ওরাল বলো, ঠিক আছে? তো 90 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, পরিবেশ ভূগোল, আঞ্চলিক ভূগোল, ঠিক আছে? উপগ্রহ চিত্র ও ভূতত্ত্বসূচক মানচিত্র এবং হচ্ছে মানচিত্র যেটা ভারত থেকে আসে। তো তোমাদের ম্যাপ পয়েন্টিং হচ্ছে 10 নম্বর পরীক্ষায় আসে। এই 10 নম্বরের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করতে হবে, তোমরা যদি সেগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তোমরা 10-এর মধ্যে 10ই কিন্তু কমন পাবে। তো আমি তার ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। 2026 সালেও দিয়েছিলাম, সেখানে কিন্তু 100% কমন ছিল, তোমাদেরও থাকবে। তো এটা নিয়ে কোনো তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমি যখনই ভিডিওটা দেবো সেগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। তো এরপর দেখো, আমি বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্নের দিকে আলোচনা করব। তো তোমাদের বড় প্রশ্নের জন্য তোমাদের দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন করতে হয়, 4টে প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। আর আঞ্চলিক ভূগোল থেকেও তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। তো তোমরা দেখো, দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 4টে প্রশ্ন, দুটো প্রশ্নের উত্তর করতে। এর মধ্যে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল 3টে অধ্যায় আছে। এর মধ্যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে একটা 5 নম্বরের বড় প্রশ্ন দেবে। বায়ুমণ্ডল থেকে দুটো 5 নম্বরের বড় প্রশ্ন দেয়, আর বায়ুমণ্ডল থেকে একটা হচ্ছে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন। টোটাল 4টে বড় প্রশ্ন দেবে, তোমাদের দুটো কিন্তু করতে হবে। ওকে? তো তোমরা চেষ্টা করবে এই বহির্জাত প্রক্রিয়া এটা ভালো করে পড়ার, কারণ এখান থেকে আমি যদি তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন দিই বা 4-5টা প্রশ্ন দেব, ওগুলো পড়লেই তোমরা একটা কমন পেয়ে যাবে এবং উত্তরগুলোই খুবই সোজা হয়। এবং সেম বায়ুমণ্ডল থেকে তোমাদের যদি আমি 3-4টে প্রশ্ন দিই, ওর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার এখান থেকে তোমরা যদি পড়ো, দুটো তোমরা কমন পেয়ে যাবে। আর বায়ুমণ্ডল থেকেও সাজেশান দেবো, কিন্তু ওখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? তো ওখান থেকেও কমন দেবো। তোমরা যদি যারা ভালো ছাত্র তারা সব পড়বে, তাহলে দেখবে তোমরা 4টে কমন পেয়ে যাবে, যেটা তোমাদের বেস্ট লাগবে সেগুলোর উত্তরই তোমরা কিন্তু করবে। এরপর আঞ্চলিক ভূগোল থেকে এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। প্রাকৃতিক থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং অর্থনৈতিক থেকে দুটো থাকবে, টোটাল 4টে। তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। এর মধ্যে অর্থনৈতিক থেকে ইজিলি কমন পাওয়া যায়, কারণ শিল্প আর কৃষি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসে, এবং প্রশ্নগুলো তোমরা যদি আমি দেই ওখান থেকে কমন কিন্তু পেয়ে যাবে, খুব কম পড়ে কমন পাবে। তো আমরা চেষ্টা করব অর্থনৈতিকটা ভালো করে পড়ার। এছাড়া প্রাকৃতিকের যে প্রশ্নগুলো দেবো তোমরা সেগুলোও পড়বে, তাহলে তোমাদের কোনো রিস্ক থাকবে না। যারা ভালো ছাত্র তারা সব পড়বে। আমি কিন্তু তোমাদের একদম পার্ট করে সাজেশান দিতে থাকবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হয়ে থাকবে। তো তোমাদের কিন্তু এই গেল 5 নম্বরের। এবার তোমাদের হচ্ছে 4 নম্বরের, এই 3 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ একটা করে
প্রাকৃতিক ভূগোল থেকে একটা উত্তর করতে হবে, দুটো করে থাকবে। পরিবেশ ভূগোল থেকে একটা, আঞ্চলিক ভূগোল থেকে একটা এবং উপগ্রহ চিত্র থেকে একটা, টোটাল 4টে, 12 নাম্বার। তো এর জন্য তোমরা দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল 3টে অধ্যায় আছে, এই 3টে অধ্যায়ের মধ্যে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল 3টে অধ্যায়, যে কোনো 2টি অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবে। হয় তোমাদের বহির্জাত প্রক্রিয়া আর বায়ুমণ্ডল থেকে একটা একটা করে প্রশ্ন দিল, বা হতে পারে বহির্জাত প্রক্রিয়া বা বায়ুমণ্ডল থেকে দিল, বা বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল থেকে দিতে পারে। তো তোমাদের কিন্তু এইভাবে কিন্তু 3টে চ্যাপ্টার প্রশ্নই ভালো করে পড়তে হবে। আমি বলবো তোমরা বহির্জাত প্রক্রিয়াটা খুব ভালো করে পড়বে, এখান থেকে 5, 3, 2 সব প্রশ্নই কিন্তু দেয়। তো এটা ভালো করে পড়লে তোমরা একটা প্রশ্নের উত্তর জাস্ট করতে হবে, একটা দুটো প্রশ্ন থাকবে, কমন পেয়ে যাবে। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু আলাদা আলাদা করে সাজেশান অবশ্যই দেব। এরপরে পরিবেশ ভূগোল, বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে, বজ্র ব্যবস্থাপনা থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় দেবে। আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো, 5 থেকে 6টা প্রশ্ন দেব, তোমরা দুটোই কমন পেয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর করতে হয়, মাত্র একটা, ইজিলি তোমরা কিন্তু 3 নাম্বার পেয়ে যাবে। আর আঞ্চলিক ভূগোল থেকে প্রাকৃতিক থেকে একটা দেয়, অথবা অর্থনীতিকে একটা দেয়। এখানেও দুটো প্রশ্ন থাকবে, তোমরা চেষ্টা করবে অর্থনৈতিকের প্রশ্নগুলো ভালো করে পড়া, কারণ আমরা টার্গেট করছি নৈতিক থেকে 5 নম্বরের প্রশ্ন করার। তো 3 নম্বরগুলো পড়ে নেবো, তো এখান থেকে একটা ইজিলি তোমরা কমন পেয়ে যাবে। আমি কিন্তু আলাদা আলাদা করে তোমাদের সাজেশান দিতে থাকবো, 5 নাম্বার, 3 নম্বর প্রাকৃতিকের, আঞ্চলিকের, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু তোমরা যেভাবে সাজেশান দিতে থাকবো সেইভাবে পড়তে থাকবে। আর উপগ্রহ চিত্র এবং বৈচিত্র্যসূচক মানচিত্র, এখান থেকেও দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়, খুব ইজি। যদি 4টে প্রশ্ন দিই, 4টে প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসবো আমরা 2 নম্বরে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের প্রাকৃতিক থেকে দুটো 2 নম্বরের থাকে, করতে হয়। 4 নাম্বার পরিবেশ থেকে একটা, আঞ্চলিক থেকে দুটো, উপগ্রহ এখান থেকেও একটা প্রশ্নের কিন্তু উত্তর করতে হয়, ঠিক আছে? তো তোমরা দেখো তোমাদের হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এখান থেকেই দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ বহির্জাতটা কত ইম্পর্টেন্ট, এখান থেকে 5 নম্বরের থাকে, 3 নম্বরের থাকে, আবার 2 নম্বরের থাকে। তো এখানে দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। আর বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল এখান থেকে একটা, এখান থেকে একটা থাকে, ওর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়, এই জন্য অর লিখেছি, ঠিক আছে? অর্থাৎ বায়ুমণ্ডল থেকে একটা, বায়ুমণ্ডল থেকে একটা, দুটো থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে। আর বজ্র ব্যবস্থাপনা থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। আর প্রাকৃতিক ভূগোল থেকে দুটো থাকবে, একটা করতে হবে। অর্থনীতি থেকে দুটো থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। আর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এখান থেকে দুটো থাকবে, তোমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। আমি তোমাদের এই ভিডিওটা আপলোড করব, তারপরে কিন্তু আমি তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান, 3 নম্বরের সাজেশান, 2 নম্বরের সাজেশান আলাদা আলাদা করে কিন্তু দিতে থাকবো। তোমরা সেগুলো এখন থেকেই পড়ে নেবে, দেখবে তোমাদের টেস্টে ফাইনালে কিন্তু 100% তোমরা কমন পাবে এবং তোমাদের ভালো রেজাল্টও কিন্তু হবে। এরপর তোমরা যারা মানে 90 পেতে চাও, এই 5 নাম্বারের প্রশ্ন, 3 নাম্বার, 2 নম্বর এগুলো ইজিলি পাওয়া যায়, অর্থাৎ 20 আর 12 অর্থাৎ 20 প্লাস 12 24 আর ম্যাপ পয়েন্টিং 10, 4 40 আর 50 54 আর 10 দেয় হচ্ছে তোমাদের স্কুল থেকে, অর্থাৎ 64 তোমরা ইজিলি পাবে। মেন হচ্ছে তোমরা যদি 90 আর 100-র মধ্যে 100 পেতে চাও, তাহলে তোমাদের এই এমসিকিউ আর সংক্ষিপ্ত উত্তর ভালো করে কিন্তু করতে হবে, মানে সব উত্তর করতে হবে। এই সাজেশন আমি দেব, কিন্তু তোমরা যদি 100-র মধ্যে 100 পেতে চাও, তোমাদের কিন্তু টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে, টেক্সট বুকটাকে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এগুলো ইজিলি করতে পারবে। আমি চেষ্টা করব প্রতিটা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এর সাজেশান দেওয়া, একদম প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের দেব। তোমরা দেখে নাও প্রাকৃতিক থেকে 6টা আসে এমসিকিউ, আর 9টা হচ্ছে অতি সংক্ষিপ্ত। পরিবেশ ভূগোল থেকে একটা আর দুটো হচ্ছে অতি সংক্ষিপ্ত। আঞ্চলিক থেকে 6টা হচ্ছে এমসিকিউ আর 9টা হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত। এবং উপগ্রহ চিত্র থেকে একটা আর এমসিকিউ আর দুটো হচ্ছে এক কথায় উত্তর। তো দেখতে পাচ্ছ টোটাল 14 আর 22 তোমাদের, 14 আর 22 তোমাদের হচ্ছে 36 নাম্বার কিন্তু এমসিকিউ থাকে। তো আমি এগুলো চেষ্টা করব প্রতিটা অধ্যায় আলাদা আলাদা করে সাজেশন তোমাদের দেওয়ার। তো অবশ্যই তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কীরকম ভিডিও লাগবে।
আর এই পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার অ্যাপটা ডাউনলোড করবে। নোট সেকশনে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সব কিছুর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গ্রুপের, চ্যানেলের, তোমরা সব কিছুর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই তোমরা কালেক্ট করে নেবে, ওকে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।